আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং এবিএন উত্তরা ঢাকার সম্মানিত আহ্বায়ক এবং মঞ্চে উপস্থিত সম্মানীয় ব্যক্তিবর্গগণ, সকলের প্রতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমরা এমন একজন ব্যক্তির ব্যাপারে এখানে আলোচনা করতে দাঁড়িয়েছি, যিনি আমার আধ্যাত্মিক গুরু। এটা কিভাবে? যে আমি যখন ক্লাস 7 বা 8 পড়ি, আমার বাড়িটা হচ্ছে প্রতাপনগর ইউনিয়ন, আর স্যারের বাড়িটা হচ্ছে কাশিমারি ইউনিয়ন। তো নদীর এপার ওপার, কিন্তু স্যারের নাম শুনতাম যে স্যার এরকম একজন ব্যক্তি, উনি ইসলামিক ইউনিভার্সিটিতে আছেন, আমাদের এলাকার সবচাইতে একজন পরিচিত ব্যক্তি ছোটোবেলায় থেকে। তখন মনে হতো যে স্যারের সাথে কিভাবে দেখা হবে, কিভাবে কি করব। তা আলহামদুলিল্লাহ, আমি যখন ইন্টার পাস করার পরে ইসলামিক ইউনিভার্সিটিতে গেলাম, ওখানে অ্যারাবিক ডিপার্টমেন্টে আমি প্রথমেই ভর্তি হই। অ্যারাবিক না, ইসলামিক স্টাডিজ অ্যান্ড দাওয়া। তো ওখান থেকে ট্রান্সফার করে আমি আবার ঢাকাতে চলে আসি। তো সে সময় থেকে স্যারের সাথে পরিচয়। পরে আমি যখন অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে আমি এমফিলে ভর্তি হব। তো স্যারকে বললাম যে স্যার আমি এমফিলে ভর্তি হব, কী করব? তখন স্যার আমাকে পরামর্শ দিলেন। আমি যে ঢাকা থেকে ইসলামিক ইউনিভার্সিটিতে যাব, স্যার বললে তোমার আশা লাগবে না, আমি তোমার ফর্ম পাঠিয়ে দিচ্ছি ডাকযোগে। তখন আমি অবাক হয়ে গেলাম যে স্যার এমন একজন মানুষ, যিনি আমার জন্য এমফিলে ভর্তি হব, সে ফর্মটা আমাকে উনি ডাকযোগে পাঠিয়ে দিলেন। তো আমি স্যারের আন্ডারেই পিএইচডি করলাম, আল ইখতিলাত বাইনা রিজাল ওয়ান নিসা ফি মাজালিল ইলম ওয়াল আমাল আন-নজরুল ইসলামের উপরে। তো এটা এমন একটি জটিল বিষয় ছিল যে আসলে স্যার যদি এই ডিফেন্সে না থাকতো, তাহলে বিশেষ করে এই বিগত সময়টাতে এ বিষয়ের উপরে অনেক কঠিন একটা বিষয় ছিল। আলহামদুলিল্লাহ, স্যারের জ্ঞান গর্ব এবং স্যার যেভাবে আমাকে হেল্প করেছে, এটা কল্পনাতীত। আমি গত 2025 11 জানুয়ারিতে আমার একটা বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো সেখানে আমার এই উত্তরাতে আর কি। তো আমি দীর্ঘ প্রায় 6 মাসের মতো বেডে ছিলাম। স্যার আমাকে বলতেন যে ইয়াসিন, তুমি ভালো হয়ে যাবে, তুমি কোনো চিন্তা করো না। আমি এমন অবস্থায় ছিলাম যে আমার পাটা ভেঙে গিয়েছে, একেবারে ছাড়িয়ে গেছিল, এরকম ঝুলতেছিল। পরে সেটা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এখন আমি আলহামদুলিল্লাহ স্বাভাবিকভাবে সব কিছু করতে পারি। তো স্যার শুধু আমাকে বারবার তাগিদ দিত, তুমি কেমন আছো, তোমার কী অবস্থা। এই যে একটা প্রেরণা, উৎসাহ, এই জায়গা থেকে স্যার আমার জন্য যে কত দোয়া করেছে, এবং আমি শুধু কান্না করতাম যে স্যার একজন মুরব্বী মানুষ, উনি বারবার আমাকে সন্তানের মতোই আমাকে খবর নিয়েছেন আর কি। তো আমি শুধু এতটুকুই বলবো, আসলে স্যার চলে যাওয়াতে আমি একজন অভিভাবককে হারালাম আর কি। বিশেষ করে আমার ইলমি জগতের উনি একজন আধ্যাত্মিক গুরু আমি স্যারের জন্য সর্বক্ষণিক আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি, এবং স্যারের যে সোহবতটা আমি পেয়েছি, আমি যেখানেই যাই, যেখানেই বলি, আমি স্যারের এই যে আচরণ এবং স্যারের যে আদর্শ, আমি সত্যিকার অর্থে আমি প্রতি জুমাবার স্যারের কাছে যেতাম। তখন তিনি টিকাটুলিতে আর কি মসজিদের খতিব ছিলেন। স্যারের কাছে যেতাম, স্যার এত আদর যত্ন এবং মহব্বত করতেন যা কল্পনা করা যায় না।
তো উনি যে আমার সুপারভাইজার ছিলেন, আমার মনে হয় যে উনি আসলে আমার সুপারভাইজার, উনি আমার একজন আধ্যাত্মিক পিতা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে এই ফরিয়াদ জানাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন এবং ওনার আদর্শ যেন আমরা সমাজের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রের জন্য আমরা ছড়িয়ে দিতে পারি। এবং উনি যে সারা দুনিয়ার, তিনি যে শুধু বাংলাদেশের একজন প্রখ্যাত ব্যক্তি তা নয়, উনি মিডল ইস্ট থেকে শুরু করে ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশের ওনার কত ছাত্র ছাত্রী আছে এটা চিন্তা করা যায় না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে স্যারের আদর্শ অনুকরণ করার তৌফিক দান করুন এবং সকলকে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন স্যারের অনুসরণ করার এবং স্যারের দেখানো পথে আমরা যেন চলতে পারি। আমিন। আমা তৌফিকিনা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।